আমরা কিন্তু অন্যায়ের প্রতিবাদে জান দেওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত হিসেবে এখনো আছি। যদি আপনারা কোনো ব্যতিক্রম ধর্মী কার্যক্রম পরিচালনা করেন, আমরাও কিন্তু অন্যায়ের প্রতিবাদে আমার বাংলার জমিনে আপনাদের প্রতিবাদে নেমে যাবো ইনশাআল্লাহ। এই যে পাহাড়ে যে সন্ত্রাস হইতেছে, সেখানে এটা কিন্তু একটা ষড়যন্ত্র। আপনারা লক্ষ্য করেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহর রহমতে আমরা যদি সবাই একাকার হয়ে এই প্রতিবাদে নামি, ওই ষড়যন্ত্রকারীরা আসলে আল্লাহর রহমতে কখনোই তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের সতর্ক থাকতে হবে, খুব সতর্ক অবস্থায় আপনার পদক্ষেপ গ্রহণ করতে হবে। আসলে তাম দুনিয়ার ভিতরে বাংলাদেশ সহ ইসলামের বিরুদ্ধে একটা ইসলাম বিদ্বেষী চক্র, নাস্তিকের দলেরা ইসলামের ব্যাপারে মিথ্যা বিভিন্ন কায়দায় নীল নকশা অনুযায়ী আজকে এমনভাবে প্রচার করছে, ইসলামের কথা শুনলে অনেক মুসলমান সন্তান পর্যন্ত ভয় পায়। আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি, এর ভিতরে অশান্তি কোথা থেকে আসবে? আসলে বাস্তবতা হলো এই যে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলবো, আজকে ইসলাম যে একটা শান্তির প্রতীক, তার বাস্তবতা আপনারা দেখেছেন। বাংলাদেশে যখন 5ই আগস্ট আবার কি হলো, স্বাধীনতা লাভ করলো। অনেকে বলতে পারে, হুজুর আমরা তো 71 স্বাধীনতা পেয়েছি, আবার নতুন স্বাধীনতা। আমরা স্বাধীনতা পেয়েছিলাম বটে, কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারিনি। এখন আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা ভোগ করার প্রতিটা মানুষ তার বাক স্বাধীনতা পেয়েছে। এই জন্য আমরা বলছি আমরা স্বাধীনতা পেয়েছি। এই 5ই আগস্ট স্বাধীনতা আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ অনেক আলেম ওলামারা তারা কিন্তু বিজাতিদের মন্দির, তাদের জান মাল নিরাপত্তার জন্যে তাদের পাহারা এবং তাদের জানমাল নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। আবার আর এক শ্রেণী দেখছেন, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দেবীদের পার্থক্যটা আমি বলার জন্য বলছি, তারা কিন্তু লুট, চাঁদাবাজি, জাগা দখল, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা কিন্তু 5ই আগস্ট এই বাংলাদেশের মধ্যে আমাদের মেধাবী ছাত্ররা, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানেরা যখন তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আওয়াজ তুলেছিল, তখন তাদের ন্যায় এই আওয়াজের পক্ষে ইসলামী আন্দোলন, তার সহযোগী সংগঠন সহ বাংলাদেশের সর্বশ্রেণীর পেশার মানুষ আপনাদের সাথে একাকার হয়ে আপনাদের পক্ষ অবলম্বন করে তাদের জান গুলির সামনে বুক পেতে দিয়ে তারপরে স্বাধীনতা অর্জন করেছে। আপনারা কিন্তু তাদেরই এই ফসল আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার। আমি বলবো, এই স্বাধীনতা অর্জনে বাংলাদেশের আলেম ওলামা হাফেজ তাদের অবদান কি কম ছিল? প্রায় 73 জন মতো আমাদের হাফেজ, আলেম এবং দিনদাররা 73 জনের মতো তারা শাহাদত বরণ করেছে। শত শত হাত চক্ষু হারিয়েছে। আজকে অনেক মায়ের কোল খালি হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকে যখন শিক্ষা সিলেবাসের মধ্যে সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, সেখানে কোনো ইসলামী স্কলারকে রাখা হয় নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা কিন্তু অন্যায়ের প্রতিবাদে জান দেওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত হিসেবে এখনো আছি। যদি আপনারা কোনো ব্যতিক্রম ধর্মী কার্যক্রম পরিচালনা করেন, আমরাও কিন্তু অন্যায়ের প্রতিবাদে আমার বাংলার জমিনে আপনাদের প্রতিবাদে নেমে যাবো ইনশাআল্লাহ। এখনো পরিষ্কার বলছি, যেই দেশের ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মধ্যে একজন শিক্ষা কমিশন সহ পাঠ্যসূচি সংস্কারের মধ্যে সেখানে ইসলামী একজন স্কলার থাকবে না, এটা কখনোই হতে পারে না, হতে দেওয়া যায় না। এই জন্য আমরা বলবো, আপনাদের শুভবুদ্ধি উদয় হবে। আমি
সেদিনকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমি স্মরণ করায় দেওয়ার জন্য বলছিলাম যে দেশের ভিতরে 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে, তাদের নীতি আদর্শ, তাদের চাহিদা আপনাকে গুরুত্ব দিতে হবে, আপনার উপদেষ্টাদেরকে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি, লক্ষ্য করেছি, অনেক সময়ে আলেম ওলামা মুসলমানদের নীতি আদর্শকে অবজ্ঞা করা হয়। এটা কখনই আমরা মেনে নিতে পারি না, মানব না। হ্যাঁ, এই কথার মাধ্যমে আমি এটা বলছি না যে আপনাদের আমরা বিরোধিতা করছি, না, আপনাদের সহযোগিতাই তো আমরা সবসময় আছি, থাকব। কিন্তু আপনারা অনিয়ম করবেন আর সেটা আমরা দেখব, এটা হতে পারে না। এর জন্য আমরা বলবো যে শিক্ষা সিলেবাস সহ, শিক্ষা কমিশন সহ সর্বত্র ইসলামী স্কলার থাকা দরকার আছে না নাই? এইটা আপনারা পূরণ করবেন, এটা পরিষ্কারভাবে আমরা ঘোষণা করছি। নইলে কিন্তু আমরা আবারও নাস্তিকদের জন্য কোনো দৌরাত্ম, যদি আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে চরিত্রহীন বানাবার জন্য কোন ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বপ্রথম রাস্তায় নামব, প্রতিবাদ করব, এই প্রতিবাদে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমি বিশেষ করে আমি সকল প্রতি আহ্বান জানাবো, শোনেন, 53 বছর আমরা স্বাধীনতা দেখেছি, দেশ পরিচালনা যারা করেছে তাও দেখেছি, এখন রয়ে গেছে শুধুমাত্র ইসলামী বাংলা, ইসলামী বাংলাদেশ। আসেন, আপনাদেরকে আহ্বান করছি, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আল্লাহর মধ্যে একটা ছোট্ট দল নয়, 300 আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু দেশের জন্য, মানবতার জন্য। আপনারা ইতিহাস পড়লে দেখবেন, যখন ভারত সরকার টিপাই মুখ বাদের মাধ্যমে আমাদের দেশকে মরুভূমি বানাবার যখন প্রক্রিয়া করেছিল, তখন কিন্তু আমরা লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম, এবং ভারত সরকার বাধ্য বলেছিল যে আমরা বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ নির্মাণ আমরা করব না। যখন এই যে ফ্যাসিস্ট, এই যে খুনি সরকার হাসিনা, গুমি, জুলুমবাজ, মিথ্যাবাজ যখন পালিয়ে গেছিল, তখন ভারতের সাথে গোপনে আধারে যখন ভারতের সত্তার স্বার্থ রক্ষার জন্যে যখন নাকি চুক্তি সমঝোতা সই করেছিল, তখন কিন্তু এর প্রতিবাদে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দেশপ্রেমিকরা রাস্তায় নেমেছিলাম। আপনারা দেখেছেন ইসলামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা হয়েছিল, এই পাঠ্যসূচি সহ তার বিরুদ্ধে কিন্তু আমরা আল্লাহর রহমতে সারা দেশব্যাপী এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আন্দোলন করেছিলাম। সেই হিসাবে আমি বলবো, আসেন, আমাদের এখন বসে থাকার সময় নেই। ইসলাম কী জিনিস এটা আমাদেরকে বুঝাতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কী জিনিস এটা বুঝাতে হবে। আমরা প্রতিটি আমার ভাইয়ের কাছে, মা বোনদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাবো, এবং সাথে সাথে এই যে পাহাড়ে যে সন্ত্রাস হইতেছে, সেখানে এটা কিন্তু একটা ষড়যন্ত্র। আপনারা লক্ষ্য করেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহর রহমতে আমরা যদি সবাই একাকার হয়ে এই প্রতিবাদে নামি, ওই ষড়যন্ত্রকারীরা আসলে আল্লাহর রহমতে কখনোই তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের সতর্ক থাকতে হবে, খুব সতর্ক অবস্থায় আপনারা পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের মহাসচিব বলেছেন যে জাতীয় সরকার গঠন করার ব্যাপারে পিআর পদ্ধতি ছাড়া আসলে সবাই সম্পৃক্ত না থাকলে সে দেশ সুন্দর হয় না। কারণ 1 লক্ষ ভোটারের মধ্যে যদি 10 জন যদি প্রার্থী থাকে, সেখানে যদি কেউ 9,000 করে ভোট পেল আর একজনে যদি 12,000 বা 11,000 পায়, তাহলে সেই কিন্তু এমপি হলো। আর ওদিকে প্রায় 80-85 হাজার ভোট, এর বাহিরে কিন্তু মতামত রয়ে গেল। আর যদি পিআর সিস্টেম, দল প্রার্থীকে ভোট দেবে, মার্কাকে ভোট দেবে, দল ভালো ভালো লোকদেরকে, অর্থাৎ সংখ্যানুপাতিক হারে প্রতিনিধিত্ব, সেইভাবে আমরা পরামর্শ ভিত্তিক প্রতিনিধি দেব। তখন কালো টাকার দৌরত্ব থাকবে না, পেশি শক্তি, গুন্ডামি, মাস্তানি থাকবে না। তখন দেশ সুন্দর চলার পরিবেশ, সবার যেহেতু অংশীদারিত্ব থাকবে, সেই হিসাবে সুন্দর একটা দেশ চলবে।
এই জন্য পিআর সিস্টেম বাস্তবায়নের ব্যাপারে আমরা আহ্বান করছি। আর সাথে সাথে বৈষম্য এই বিরোধী এই ছাত্র সমাজ এবং জনতা যারা এই আন্দোলনে আপনারা শরিক হয়েছিলেন, আহত হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুক। যারা মারা গিয়েছেন, হতাহত হয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া রাহমান।